बहुत उल्टा पल्टा दिले। নমস্কার বন্ধুরা, মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন গিনিকে সকালবেলা স্কুল থেকে নিতে চলে এসেছি। ওর বাবা তো অফিসে গেছে, সেই জন্য এখন এই দায়িত্বটা আমার ওপরেই। আর এখন আসার সময় ওকে দোকান থেকে একটা ললিপপ কিনে দিয়েছি, ভীষণ খুশি তাই সেটা হাতে পেয়ে। আর এই দেখুন বাচ্চাদের পার্কটা কি সুন্দর। স্কুলের ভেতরে ইনডোর পার্কটা, ওরা টিচাররা ওদেরকে সময় মতো খেলাধুলা করায়, তো গিনিও খেলাধুলো করে, বেশ ভালোই লাগে। এখন যাচ্ছি বাড়ির পথে। না পরে খুলে দেবো, এখন খুলবে না, খুলে দে। পাপা অফিস তো, পাপাকে আবার ফোন করবে। যেতে যেতে খাবি, সোজা চ আগে। চল সোজা যাচ্ছি। বাড়ি চলে এসেছি। এখন রান্নাবান্নাও করে গেছিলাম কিছু। আর এই যে দেখুন, কালকে না একটুখানি তরকার ডাল ভিজিয়েছিলাম, সেটাই ফ্রিজে ছিল, এখন বার করে নিচ্ছি। কারণ সেদ্ধ করাই আছে, নুন হলুদ দিয়ে এমনি যেমন সেদ্ধ করা এবং সেদ্ধ করে রেখেছি, একটু তরকা বানাবো। আর এখানে পেঁয়াজ, লঙ্কা কুচি, রসুন কুচি, আদা কুচি, টমেটো কুচি, কড়াইতে একটুখানি সাদা তেল দিয়ে দিচ্ছি। সংসারের একদমই চাপ যেরম থাকে, সবাইকারই থাকে, আমারও কম কিছু নেই। এখন আবার ওর বাবা যেহেতু অফিস যাচ্ছে, সেহেতু আমি হাতে একদমই কম সময় পাই। ওই জন্য গিনি যখন স্কুলে যায় সেই টাইমটা সকালের রান্নাটা করে নিই, কারণ আসলেই তোকে আবার খেতে দিতে হবে। খেয়ে একটুখানি রেস্ট করে আবার সেই পড়তে যাওয়া সব কিছু। এদিকে আমার আদা রসুন ভাজা হয়ে গেছিলো, কাঁচা লঙ্কা দিয়ে একটু পেঁয়াজও দিয়ে দিয়েছি কড়াইতে। এবার এটা একটু ভাজা করে নেবো, বেশি কিছু করব না, হালকা করেই করব। আজকে দুপুরবেলা গিনির জন্য বানিয়েছিলাম একটু গোবিন্দভোগ চালের ভাত, তার সাথে করেছিলাম একটু কুমড়ো সেদ্ধ আর একটা ডিম সেদ্ধ, একটু ঘি আর আলু ভাতে। ব্যাস এই দিয়েই খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। কারণ ওর বাবা তো অফিস যায়, ফিরতে সে প্রায় সন্ধে হয়ে যায়। অতক্ষণ না খেয়ে থাকলে এমনিই গ্যাস অম্বলের জ্বালায় ভুগছি এই বয়স থেকেই, এরপরে আর দেখতে হবে না। ওর বাবা বলে তুমি খেয়ে নিও সময় মতো, আর আমি আসলে তখন রাত্রিরের ডিনারটা একসাথে করব। আর এখানে একটু কাঁচা লঙ্কা কুচিটাও দিয়েছিলাম প্রথমে, তারপর একটু নুন, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, টমেটো কুচিটাও দিয়ে দিয়েছি। এই তরকাটা না আমার ভীষণ ভালো লাগে জানেন। তরকা রুটি দিয়ে বলুন, পরোটা দিয়ে বলুন, অসাধারণ। এখন আমার এই মোটামুটি মশলাটা রেডি হয়ে গেছে। আর এই যে সেদ্ধ করে রেখেছিলাম তরকার যে ডালটা, এটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো। আজকে একটুখানি ভালো করেই ঝাল দিয়েছি, কারণ গিনি খাবে না। গিনি একদম না ডালের জিনিস খেতে চায় না, কেন কে জানে। বাড়িতে যত ভালোই তরকা বানাই, সেই পাঞ্জাবি ধাবাগুলোতে কী সুন্দর তরকা বানায় বলুন, ওখানকার তরকাগুলো যেন মুখে লেগে থাকে। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। আর এখানে এই যে সানরাইজের ওই তরকা মশলা, এটাই ব্যবহার করি, কারণ এটা বানানো ঝামেলাপত্র নেই, একদম শুধু একটু দিয়ে দিই, একটু বেশি করেই দিলাম, কারণ ডালটাও অনেকটা রয়েছে। আর এটা যা বানাচ্ছি মোটামুটি আজকে কেন 2 দিন ধরে ফ্রিজে রেখে খাওয়া যাবে। এবারে না একটুখানি গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি, এটা দিয়ে ব্যাস এটা একটু মিশিয়ে নেবো আর ঢাকা দিয়ে দেবো। তরকাতে অনেকে ধনে পাতা দেয়, আমি না ধনে পাতাটা একদম তরকাতে নিতে পারি না। সেই জন্য একটুখানি কাসুরি মেথি এই প্লেটে, এখানে দেখুন মাইক্রোওয়েভে একটুখানি করে নেবো, রোস্ট করে নেবো। এটা কি হবে বলুন তো, টেস্টটা অনেকটা ভালো হবে। আমি কড়াইতেই করি, কিন্তু আজকে একদম ভুলে গেছি, তো মাইক্রোওয়েভ আছে যখন অসুবিধাও কিছু নেই। 2 মিনিট মতো দিয়েছিলাম, দেখুন কি সুন্দর রোস্ট হয়ে গেছে। এবার এটা তরকাতে দিয়ে দেবো। তরকাতে আমি না আবার এই কাঁচা ডিমটা এইভাবে ফাটিয়ে ওপর থেকে দিয়ে দিই, এটা না তরকাতে ভীষণ সুন্দর টেস্ট করে। আপনারাও জেনে থাকবেন, কারণ আপনারাও বাড়িতে নিশ্চয়ই তরকা বানান, অনেকে ভেজেও দেয়। কিন্তু বিশ্বাস করুন, ভাজার থেকে এই যে ডিমটা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি, এটা যখন ফুটে ফুটে হবে ভেতরের সাথে ডালের সাথে মিশে যাবে, ভীষণ সুন্দর খেতে লাগে।
করতে এসেছিস এখন? এখন আমি এটা দিতে এসেছি। প্লেটে দেখেছি মানে ওটা কি বলতো? কাসুরি মেথি। তুই কি করবি ওটা? কাসুরি মেথিটা দিতে এসেছি। তোকে বলেছে কেউ দিতে? আমি দিতে চাই এটা। ঠিক আছে দিবি, দাঁড়া। আমি দাঁড়াতে পারছি না রে বলে। দাঁড়া, ওয়েট কর। যখন আমি বলবো তখন দিবি, এখনো হয়নি সোনা, দাঁড়া। আমি ধরবো, এটা পুরোপুরি হয়ে যাবে। হ্যাঁ আমি নেব। প্লেটটা দিয়ে দে। এনে তুই দে, এবার দে, এরকম করে দিয়ে দে। দে। তুই তো দিলি পুরোটা, আবার কত মিথ্যে কথা বলছে। তুই তো দিলি। তার মানে তুমি দিলে না, আমি দিইনি। এবার গ্যাসটা বন্ধ করে দে। না, হয়ে গেছে। বন্ধ হবে না। নুন দি না, নুন দিতে হবে না। না না, আমি দেব। এখন রাত্রির প্রায় 9টা মতো বাজে। আমি ওই ডিনারটা রেডি করে নিচ্ছি। আজকে খেতে একটু দেরি হয়ে গেছে, ওর বাবার অফিস থেকে আসার পরও একটা কল চলছিল, তাই জন্য আমি এখন গরম গরম রুটি করেছি, আর ওই যে সকালে তরকাটা বানিয়ে রেখেছিলাম এটাই এখন দিয়ে দেবো। সকাল থেকে রাত পর্যন্ত এত কাজের চাপ থাকে, নিজের জন্য সময় বার করা তো আলাদা করে হয় না, টিভি দেখাও হয় না। তো এখন দুজনে মিলে কর্তাগিন্নিতে বসে খেতে খেতে একটু ওয়েব সিরিজ দেখছি, আর রুটিটাও খাচ্ছি তার সাথে। কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও পাতে নিয়ে নিয়েছি, কারণ কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছাড়া আমি তরকা একদমই খেতে পারি না। গিনিকেও খাওয়াবো, আমাদের খাওয়া হলে। আগেও কারণ ও পড়ে এসে দুধ খেয়েছিল, তো বললে এখন খাবো না, সেই জন্য ওয়েট করছিলাম। এই তোমাতে গুলি গুলি দেয়। গুলি গুলি দেয়। কেসটা নতুন বলে মনে হচ্ছে না। এই আসেনটা তিনটে হয়ে গেল। চলছেই না গো। খারাপ চলছে না? এ বাবা, কিরকম? বহুত উল্টোপাল্টা জিনিস দাঁড়াও। দিচ্ছে। এ বাবা, বললাম না, প্যাকিং দেখেই মনে হচ্ছে এটা ইউজড। চলছে না। নিউ নয়, এ পুরো স্টিফ হয়ে আছে। এরকম স্টিফ থাকেই না অ্যাকচুয়ালি। মনে আছে আমরা শপিং মলে গিয়ে দেখেছিলাম এটা। তুমি ইয়ে করো, রিটার্ন ইনিশিয়েট করে দাও। রিটার্ন ভালো নয়, খারাপ আছে। ওই চার্জার দরকার নেই, তুমি এটা রিটার্ন করে দাও। খারাপ জিনিস রেখে কি করবো? অ্যামাজন থেকে একটা হেয়ার ম্যাসাজার অর্ডার দিয়েছিল, নামি কোম্পানিরই, কিন্তু কেন জানি না জিনিসটা খারাপ এসেছে। তো এখন সেই জন্য বললাম রিটার্ন ইনিশিয়েট করে দিতে, কারণ এত টাকা দাম নিয়েছে, জিনিসটা যদি খারাপ হয়, ব্যবহারই না করতে পারি, তাহলে তার কি হবে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর হ্যাঁ, বেল নোটিফিকেশানটা অন করতে একদমই ভুলে যাবেন না আমার আগামী দিনের নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকুন, টাটা।